মধ্যে যে সারা আজওয়াজে মুতাহহারাতের মধ্যে সবচাইতে বেশি খেদমত, সবচাইতে বেশি মর্যাদা, সবচাইতে বেশি নবীর মেহনত আর খেদমত করছেন হযরত খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। এল্লা যে হযরত খাদিজাতুল কুবরার আওলাদ হন তাকিয়া সাইজন আওলাদ মহিলা নারী নবীর আজওয়াজে মুতাহহারাতের মধ্যে 11 জনের মধ্যে সবচাইতে বড় হযরত খাদিজাতুল কুবরা আর সবচাইতে বড় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ও হযরত খাদিজাতুল কুবরা সন্তান হল মধ্যে শুধুমাত্র মেয়ে হল সাহেবা আদিয়া হল হযরত উম্মে কুলসুম, হযরত যায়নাব, হযরত রুকিয়া, হযরত ফাতিমা তুজ-জোহরা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই সাইয়্যিদুন নারী জাতি অর্থাৎ নবীজির মেয়ে সন্তান হল এরা জন্ম আসলা। আর এই সাইয়্যিদ মেয়ে সন্তানটাকে শুধুমাত্র হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়া নবীজির বংশধর আইয়ুব জন্ম আসল আর কিয়ামত পর্যন্ত তাকওয়া। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা যে সময় খবর পাই না দেখলা আত্মীয় দেখলা শরীরের মধ্যে হাসাও তাপ গেছে যা খবর দি ঘুরাইয়া আর আগুন লাগাইয়া মাথার মধ্যে তেনাকি দিয়া দিয়া ফাটি দিলা আর জিকার করাইয়া রাসূলুল্লাহ এত জোরের মাঝে এত তাপের মধ্যে আপনি কোন খানে খান্দরায়। হযরত খাদিজাতুল কুবরা নবীকে বলা খাদিজাতুল কুবরা আমি তোমার কাছে এই জন্য খান দিয়া আল্লাহ আমারে আজকে নাকি নবী বানাইছেন তুমি কি বিশ্বাস করো? খাদিজা বলে বলেন বিশ্বাস করবো আর আমি আপনার সামনে ফরিয়াদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যারা বলতে যে 100% সত্য আল্লাহ আপনার নবী বানাইছে ওটা সুবহানাল্লাহ। ও বেটিন্তর মধ্যে ইসলাম সর্বপ্রথম যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন এর নাম কি তা ভাই? খাদিজা। হযরতে খাদিজা আমরা মাহাতুল আর পুরুষ জাতির মধ্যে নবীদের বন্ধু দেন আসলা। আচ্ছা নবীরা সবচাইতে বেশি বিশ্বাস এক স্ত্রীরা করে, স্ত্রীরা ভাইরা করে করে না তুই না আপনি আপনি যা কিছু করবেন বেটিরে করবে কিন্তু নবীদের যদিও বিশ্বাস করতা দুই কারণে ইনফরমেশন দিয়া গেছেন বেটিরে দিলেও কথা বলি না বেটিরে এর লাগে আমার সাহেব বলে যারা ফোন আছো এই হেনরে দিলের কথা ইসুন হইয়া তোমায় তো আইয়া না হারাইব বেদাকে হবে এর লাগে দিলের কথা না পারিবারিক কোনো বিষয় না এটা কি লোকে গল্প করি না বিয়ার আগেও আর বিবাহের পরেও সংসার যদি সুখী করতে হতে বেটা এমনি বলছি কিন্তু সংসার সুখী হয় অনেক গুণে তখন বিয়ার আগে যারা পাইতে যারা লোকে ভনমাত এরা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে গল্প করবে করলে কোনো না কোনোদিন তোমার আইডেন্টি হইবে কোনো না মাথায় বোঝা হতো না মুরব্বী হতে এর লাগে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক নারীর সঙ্গে তুমি তুলিয়া এটা কুটা দিবে আসো। দুই নম্বরে পুরুষ জাতির মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক নবীজির নবুয়তির আগে বন্ধু আসলা নবুয়তির পরে বন্ধু সাহাবায়ে কেরামদের ফরমান হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রওয়ায়াত হযরত ওমরের বাড়িতে ফরমান হযরত আবু বকর ইন্তেকাল হওয়ার ভাবে গোসল দেওয়া জনতা করিয়া খাফন দিবেষ্টন করিয়া নবীজির উদয়াত দরখান নিয়া হযরত ওমরের বাড়িতে নবীজির সম্বোধন করিয়া ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বকর নবুয়তির আগে আপনার বন্ধু ছিলা নবুয়তির পরেও জমিনা আপনার বন্ধু ছিলা এখন আবু বকর থেকে আপনার দ্বারা আমরা দাবা করতাম পারি নবী দিয়ে লগে লগে জবাব দিল সাহাবায়ে কেরাম আমি নবী দিয়ে বলে আমার আবু বকর দেই আমার দারখানা টাইম তারা প্রসারিত করো আমার কিয়ামত পর্যন্ত বন্ধু হযরত আবু বকর কবরের দিন দেখল বন্ধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন আবু বকর ভাই এটা ইতিহাস লম্বা ইতিহাস ও আবু বকর দুই নম্বর পুরুষ জাতির মধ্যে এক নম্বরে হযরত আবু বকর অর্থাৎ নবীজি
নবীর বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বকর সুবহানাল্লাহ। তো আমার মুস্তফাল্লাহ আমার পূর্ববর্ত এই জন্য দুনিয়ার জমিনে আপনি আল্লাহ রাজিয়ার খুশি করতে হইলে কোরআনের শরীফ তিলাওয়াত করা লাগবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। কারণ যদি কোনো মানুষ চিন্তার হালত মৃত্যুবরণ করে, কোনো মানুষ যদি কোরআনের শরীফ তিলাওয়াত করার হালত যদি মৃত্যুবরণ করে যায়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মানুষের কবর সওয়াল করবে আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। কোরআনের শরীফ তিলাওয়াত করতে হাজার মানুষ ইন্তেকাল করে, সেইটার হালত তো হাজার মানুষ ইন্তেকাল করে, আমরা কি মত আয়। এই জন্য আমি আপনাদের সামনে পরিষ্কার রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান তুহজিহা আনিন নার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের 6 নম্বর ধারার মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিরে একদিন দুনিয়ার জন্য মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা পানি পিপাসিত অবস্থায় মৃত্যুর স্বাদ গ্রহণ করাইব, অর্থাৎ সমস্ত মখলুকাতে একদিন জমিন থেকে বিদায় নিব। সুবহানাল্লাহ। গাছ আমরা জানি আম গাছ, কাঁঠাল গাছ থেকে লইয়া পৃথিবীর যত গাছ আছে এরা যেদিন আল্লাহর ইবাদত করব, আল্লাহর কুদরতের কদম সিজদা দিতে দাঁড় অবস্থায় তাসবিহাত কর, আল্লাহর তারিফ আর প্রশংসা যতদিন করিয়া যাইব, ওই গাছ বৃক্ষ দুর্লতা ভাতা কতদিন তখন জীবিত থাকবো। সুবহানাল্লাহ। নবী কি বলেন যেই দিন গাছ বৃক্ষ দুর্লতা ভাতায় আল্লাহর ইবাদত গুলো জমিন করা বাকি নাইব, আল্লাহর তারিফ আর প্রশংসা করা জমিন বাকি দিব। 60 জানুয়ার হল মুরুদ থেকে লইয়া 2 জানুয়ার 60 জানুয়ার দাঁড়ালে আল্লাহ আকল দিছে না, দিমাগ দিছে না, মানুষের মতো মানবতার কথা হওয়ার পর্যন্ত আল্লাহ কোনো সাহস দিছে না। এই সমস্ত জানোয়ার গরুটা কি লইয়া, মুরুদ ঘাসটা কি লইয়া, যত জঙ্গলি জানোয়ার হল আছে দুবার প্রাণী যতদিন আল্লাহ তারিফ আর প্রশংসা করবো অতদিন এরা জমিনে জীবিত থাকবো। আর যেই দিন আল্লাহ তারিফ আর প্রশংসা এরা জমিনের মধ্যে করা বাদ দিলাইল, এরা এই অটোমেটিক জমিনটা কি আল্লাহ বিদায় দিলাই। আলহামদুলিল্লাহ। একমাত্র নবীজি বলেন ইনসান জাতিরা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলমান পৃথিবীর জাতি ধর্ম পূর্ণ মানুষ জাতি যখন আল্লাহর ইবাদত করলে আল্লাহ খালি দে, ইবাদত না করলে আল্লাহ খালি দে। আপনি তবলিগের কাম করলে আল্লাহ খালি দিব, তবলিগের বিরোধিতা করলে আল্লাহ খালি দিব, ওয়াজ নসিহতের মাহফিল কইলে আল্লাহ আপনার খালি দিব, না বললে আল্লাহ খালি দিব, কোরআনে কারীম তিলাওয়াত করলে খালি দিব, না করলেও খালি দিব। মগর জানিয়ে রাখবেন মুসলমান, যদি আপনি বেঈমান হইয়া নাফরমান হইয়া জমিন থেকে বিদায় নিয়ে যাও, আপনার কবর জাহান্নামের কাটা হইব। আর কিয়ামতের মাঠে ফেরাউন কারুর থেকে লইয়া আয়াত অনুসারী যারা জমিন আছে, জমিন যত বেঈমান মুক্তাদ করা আছে, এরা লগে কিয়ামতের দিন তোমার হাসর হইব। আলহামদুলিল্লাহ। এখন আপনি জমিনে সম্পর্ক কার লগে করতা? আলিমের লগে, তিলাওয়াত করনেওয়ালা মানুষের লগে, পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের লগে সম্পর্ক হইবে। যুবক হল এরা কিতাব বুঝাইতে এরা অবস্থা দেখে ডর করে। আর যুব সমাজ যারা কোয়াত আছো এরা মোবাইল এখন খুলেন না, অবস্থা দেখুক পুরা। আল্লাহ আল্লাহ, এটা নাটকের অবস্থা যদি আপনি দেখেন, এখন তো নাটক কখন নাই, টোকার ওপর অভাব নাই, বলা অভাব নাই, নাট্যকার এর লাগি নাটক বানায়। তবে জায়গায় খায় তো কিয়ামতের দিন হইতা খবর গেলে পুরা শেষা ভাই শুরু হইব, পরিষ্কার ভাব দিয়া একটু না। আর মিডিয়া ভাইয়া যারা আছে এরা কাছে আমার আরো ওয়াজ যতটুকু হুমবা 2-2.5 ঘন্টা মাত্র ঘুরতাম, যে কোনো আগে কাটছি করিয়া শর্ট ভিডিও না বানাইয়া লগে লগে ফটো করিবা সমাধান। শর্ট ভিডিও বানাইয়া আমরা এই তুলো করাই না, তোরা ডর করে। এর লাগে রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তুমি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হইবা এটা হবে, কিন্তু ইন্তেকাল হওয়ার বাদে তোমার জীবন শেষ, এটা কোনোদিন ঠিক না। কিয়ামতের দিন কবর থেকে লইয়া হাসর পর্যন্ত তোমার বিচার হইব, তোমার আযাব হইব, শাস্তি হইব। আর কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তুমি দেখবাই আমি
জাবির হুসাইন জন্ম থেকে লইয়া 7 বছর বয়স পর্যন্ত কিতা করছি না করছি গুলো আল্লাহ তোমাদের তোলায় বালাগান করলে তোমার মা বাবার নাম আমল দিব, খারাপ কাম করলেও তোমার মা বাবার নাম আমল আল্লাহ দিব। আর 7 বছর বয়স থেকে এই হায়াত পর্যন্ত যতদিন বাঁচিল যা খারাপ করি পালা করি কিয়ামতের ময়দানে উপস্থাপন করিয়া আল্লাহ আপনার সামনে দিকার করিয়া দিব। আল্লাহ গুলাম আমার কিয়ামত দুনিয়ার জন্য তোমারে আমি বানাইয়া দিয়েছিলাম, দুনিয়ার জন্য তোমার এত সুন্দর হাত এত সুন্দর পাও তোমার কবিরের মধ্যে দিয়া দিলাম, একটা বার তুমি পৌঁছাইতে দিব ও আমার নাফরমান বান্দা, একটা বার পৌঁছাইতে ফজর আজান মসজিদ হইছিল লগে লগে জবাব দেয় কি হা আল্লাহ মুয়াজ্জিনে ফজর ওয়াক্ত ডাক দিছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ as-salatu khayrun minan nawm ফজর ওয়াক্ত হওয়া হয় as-salatu khayrun minan nawm তো তোকে বইয়া তাহলো ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো ঠিক না নামাজটা ঘুম ভালো আতো না মুয়াজ্জিন বলে as-salatu khayrun minan nawm আল্লাহ আমি তোমার মখলুকাতে সালাইয়া দিয়ার খানা করিয়া করিয়া ঘুম থাকি নামাজ ভালো রে আল্লাহ। আর তুমি লেফর তোলে ঘুমাইয়া 2:30টা পর্যন্ত ফেসবুক চালাইয়া 2টা পর্যন্ত ইউটিউব চালাইয়া 3টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ চালাইয়া ফজর আজানের সময় পড়ে আল্লাহ নামাজটা কি ঘুম ভালো এটা কি বেড়ে কাটলে হাঁচি মারিয়া তোরিয়া ঘুমাইয়া ফজর নামাজ পড়াইতাম না আলহামদুলিল্লাহ। ওই সময় নবীজি বলেন যুবক যে সময় বেলেকা করিয়া তুমি ঘুমাইবা মুয়াজ্জিনাস সালাতু খায়রুম মিনান নাওম যখন হইরা মালাকুল মউত তোমার মসজিদের মধ্যে আইয়া দেখবা এইদিন তুমি জমিন থেকে যাইতে গিয়া ফজরের সালাম পিরানির লগে লগে মসজিদের মেহরাবের মধ্যে আযাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে জিকার করো মসজিদের মিম্বার খোসাই তুমি 24টা ঘন্টা মসজিদের মধ্যে থাকো وسيكون عبد الستار وعبد الرحمن عبد الكريم وعبد الجبار ريحان الدين كريم الدين تكلميا عبد الرفيان عبد الرفيان شان القدر ذكريا আজকে অমুকর পর আমি জমিন থেকে বিদায় দেবাইনা এগুলো লোকে তোমার সম্পর্ক হলো ও মসজিদের পিছে কুরবানি ফাটায়া দাও আল্লাহর আজরাইল আমি আল্লাহর কোন মসজিদের টুকরা তোমারে কইয়া ইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদ হইয়া বইতো আমি বিয়ারে কুরবানি তুমি বাবা ব্যবহার করিয়া আজরাইল আলাইহিস সালামের কান কুফরে দোতায়া জান্নাত থেকে এখান গামসা নিয়া আল্লাহ দুজন ফেরেশতা লোকে দিয়া কইবা যাও আমার বান্দার রূহ জগৎরে কবজ করতে সময় যেন রাই পরিমাণ কষ্ট না হয় ও সুবহানাল্লাহ। আর যদি আজরাইল আলাইহিস সালাম লোকে লোকে যদি মসজিদ থেকে জবাবটা হলো আল্লাহর আজরাইল পুরে তো আমি জীবনে চিনি না আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ফলাইয়া সাহাবা کرام বলে সাহাবা کرام আমার বড় ডর লাগে মসজিদের উপরে কুরবানি ফলাইয়া কেউ কথা বলতে হয় আল্লাহ আমি তো চিনি না মালাকুল মউত সুবহানাল্লাহ মুতরাল বানায়া মালাকুল মউত আতমকে লম্বা লম্বা বানায়া শরীরের চেহারা খারাপ বানায়া ওই মানুষের সামনে করে যাইবা মানুষের সৌদি আপ ডাউন করবো সব উঠাইব আর বেঈমান হালত তার বিদায় নিব আলহামদুলিল্লাহ। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে তোমার জিন্দেগির হিসাব আমার জিন্দেগির হিসাব তাকিয়া সারা হিসাব আল্লাহর সামনে হাল উপস্থাপন করবায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেকজন মানুষ যখন ইন্তেকাল করবায় আপনার বালা খামোশ ফজিলতে আপনার ইন্তেকাল হইল কত মানুষের কথা শোনা যায় মেঘালয়ের কাটিংবার মধ্যে মানুষ যখন নিজের আওলাদের কথা চিন্তা করিয়া জীবনের মধ্যে পয়লা কাটা ঢুকে আর জীবনের লাশ পুড়িয়া বাড়ির মধ্যে হায় ভাই দুবাই মারা যাও সৌদি মারা যাও কত মানুষে বারবার ফোন করিয়া দোয়া করিও বাড়ি সারিয়া ওলা তখন তোয়া বাইরা তোয়া জিজ্ঞাসার জন্য নাই না ইদাকার মধ্যে শান্তি নাই গরম প্রেশার আওলাদের প্রেশার স্ত্রীর প্রেশার লইয়া জিজ্ঞাসার জন্য যাও রে যুব আমি আল্লাহর কুদরতের কত বসে দাঁড়িও কারণ 110 তারা বিল্ডিং দখল করিয়া উপর থেকে নিচের মধ্যে তুমি পড়ো মানুষের তোমার হাড্ডির টুকরা তো হওয়ার তোমার কথা তোমার লাশ টুকাইয়া বাইতে নাই কত যুবক ইদানিং দেখলাম বেঙ্গুলোর জমিন বাইক নিয়ে যাত্রা ডিউটি পালন করে আইতে অ্যাক্সিডেন্ট নিয়ে মারা
কান্দেন, বাবা বাড়ির মধ্যে কান্দেন। যুবক বিনা হালতে তুমি প্রস্তাবল পেকে ধরে, তুমি যদি ইস্তিনজা করো না, ডালা ব্যবহার করো না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষের সবচাইতে আমল দিয়া সবচাইতে বেশি কবরের মধ্যে কষ্ট দেওয়া হইব যারা প্রস্রাব পায়খানা করিয়া ডেলা ব্যবহার করতে নাই। আলহামদুলিল্লাহ। তারপর আপন মুসলমানে বাদ খাই লাগি আমরা ডেলা ব্যবহার করা লাগে, দোলা পকেটে লইয়া ঘুরা যায় না, টিস্যু পেপার লইয়া গেল, পেশাব করিয়া আপনি ডেলা ব্যবহার করিও, এরপরে ইস্তিনজা করিও। পেশাব করিয়া যদি আপনি ডেলা ব্যবহার না করেন, পায়খানা করিয়া যদি আপনি ডেলা ব্যবহার না করেন, আপনার যদি নাজাত শরীরের মধ্যে লাগাই থাকে, যত দামি সাবান লাগাও, যত দামি লোশন তোমার মধ্যে তুমি লাগাও, তোমার নামাজ কবুল হইতো নাই, বরং আল্লাহ তোমার নাফরমান বানাইয়া ওই হালত দিতে পারো, বিনা কলিমা জিতায় দেওয়াইব। আলহামদুলিল্লাহ। কয়জনের বাড়ির ডেলা আছে? কয়জনের বাড়ির টিস্যু পেপার আছে? নাই। যুবক কখন এলা দিয়া জিন্স প্যান্ট লাগাও, আমার অসুবিধা নাই, মগর জিন্স প্যান্টর পকেট আছে থেকে আমরা টিস্যু পেপার রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দূরে কই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। টিস্যু পেপার রাখিও, যেন হিসাবে ধরে পর্দার ভিতরে হিসাব করিও। আমরা এই কি অবস্থা হয় দিতে যেন ভালো কিছু দিলে এখানে আমরা প্রস্তাবে যেন ধরে পর্দার ভিতরে প্রস্তাব করা শূন্য। পর্দার ভিতরে খরচ নেশাবা খরচ বাথরুম লাগে, প্রত্যেকের বাথরুম লাগে, ইস্তিনজা আপনি করেন পর্দা, নারীকে যদি আপনি পর্দার ভিতরে রাখুন। দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মালাকুল মউত আপনার বাড়ির মধ্যে আওয়াজ লগে লগে আপনি যদি নাফরমান না হইয়া জন্নতি মানুষ হন, রহমতের ফেরেশতা আপনার ওয়েলকাম স্বাগতম জানাইবা। আপনি জমিন থেকে বিদায় নেওয়ার আগে আপনারা আওলাদে তারাবিয়া তিলাওয়াত করেন, মসজিদের ইমাম সাহেব তিলাওয়াত করেন, ও সময় মুক্তা যে সময় জমিন থেকে যাইতো গিয়া ও মানুষে আপনাদের কি হাত সরাইব, আর আপনারা আজরাইলকে দেখিয়া সালাম জানাইবার আগে আজরাইল আলাইহিস সালামের তানবান থেকে বলল, আল্লাহর বান্দা, আল্লাহ তার পক্ষ থেকে তোমারে সালাম দিছো, সুবহানাল্লাহ। নবী আল্লাহ তোমারে জন্নতি যখন বানায়, দুনিয়ার মানুষ তোমার কাছ থেকে ফায়দা পায়, কিয়ামতের ময়দানে যখন তুমি জন্নত যাইবাই, তোমার লাগা ঘরের মানুষ তোমারে দেখিয়া সকল পানি ফেলে আল্লাহ, ও মানুষ তো জন্নতি করে গেল গিয়া, পুরা জমিনে দেখার পরে গরিব অসহায় অবস্থা সত্য, এখন জন্নত কিভাবে যায়? আল্লাহ লগে লগে জবাব দিও, আপনি সত্তার পুরা জমিনে তুমি হিংসাইছো, কিনা নফরত করছো, এগে সারাটা রায় আমার কুদরতের কদম সুইতা তুমি এখান দিত, আমি আল্লাহ জমিনে তারে জড়িয়ে করি রাখছি, আজকে তারে জন্নতি বানাইয়া তারে জন্নত দিলাম। সুবহানাল্লাহ। জাওয়াহিরুত তাফসীর কিতাবের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুফাসসিরিন কেরাম লিখে লিখরা এত সব চাইতে নিম্ন স্তরের জন্নতি দিতা হওয়া, এই জন্নতি হলো জন্নত নিষেধিয়া, জন্নতের উদ্যান নিষেধিয়া আল্লাহ সাইটটা নদী দিয়া দিবা, সাইটটা নদী দিয়া দিবা, সাইটটা নদী সাইট রকমের থাকবো। সুবহানাল্লাহ। ফামান তুহদিহা আন্নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন তুমি সাকসেসফুল কামিয়াব হইবা যেদিন আমি আল্লাহ তাআলা তোমার ডাক দিয়া স্মরণ করিয়া তোমার সম্বোধন করিয়া, ও সোফিয়া বেগম, ও মহিলা বেগম, ও আব্দুস সত্তার, আমি আল্লাহ তোমার মাফ করিয়া দিলাম, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম, তোমার আমি আল্লাহ তাআলার জন্য নাম দেখাইয়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া তোমার ঠিকানা জান্নাতুল ফেরদৌস বানাইয়া দিয়া তুমি সুন্দর করে প্রবেশ করো, জান্নাতের গেটের মধ্যে ফেরেশতা দেখো, এরা তোমার আহলান সাহলান জানাইয়া তোমার জান্নাত লইয়া যাইবা। সুবহানাল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জমিতে ভাইয়া দুনিয়ার
দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহ দুনিয়া তোমার ধোঁকা দিব, দুনিয়া তোমার লাগি বেঈমানি করব। এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ফুরতের মুসলমান খান শুনে শুনো, দুনিয়ার মানুষের স্বার্থ কারণে তোমার খাওয়াই গায়, দুনিয়া তোমার ফুরিয়ে সামান্য দেখার রূপ ফুরিয়ে আরেকজন যুবক কলসে প্রেম করি যায়, তোমার ভাইয়ের স্বার্থ মধ্যে ফুরিয়ে তোমার খাওয়াই দেয়। আল্লাহ বলেন আমিও ফুরিয়া দিয়া দুনিয়ায় তোমার ধোঁকা দিব, যে দুনিয়ায় ধোঁকা দেওয়ার লগে লগে তুমি জমিনও ধ্বংস হইবাই, আখিরাতও ধ্বংস হইবাই। আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমি এক নম্বর ওয়াজ করছি আপনারা বিসমিল্লাহর ফজিলত দিয়া আমরা বিসমিল্লাহ ডেইলি 19 বার পড়ি ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াজ আপনার কাছে করছি আমি মানুষের ইজ্জত সম্মান নিয়া প্রত্যেকজন মানুষের আপনারা মর্যাদা দিবা, ইয়াদ রাখবা আপনি যারে ইজ্জত দিবা মানুষের যদি আপনি সম্মান আর ইজ্জত করেন মানুষও আপনার সম্মান আর ইজ্জত করবে। ঠিক আছে ভাই? 3 নম্বরে বলছিলাম মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। আপনি আল্লাহর রেজামন্দি করেন, আল্লাহরে আপনি রাজি আর খুশি খুশি জমিনের মধ্যে করেন, তার মখলুককে আল্লাহ তোমার কামে তোমার খাদিম আল্লাহ বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাজি খুশি করতে হলে নামাজের মানুষের সময় মাতিছিলাম, নামাজ মসজিদের এলাকার মানুষের আমরা প্রায় মানুষের ভরপুরিয়া দিতে বসতু আমার হামসায় মসজিদ তুই অন্তা কিসে লাগা মসজিদকে নামাজ পড়ে সব বেশ পাইবি আমি বিকার করিয়া আপনি আপনার বউ লইয়া খারাপ পাইয়া আপনার স্ত্রী লইয়া বা মা বাপ পাই লইয়া আপনার তো যতটুকু আরাম ঘুমাইবা পরের বাড়ি কি অতটুকু শান্তিতে ঘুমাইতে পারবা না। এর লাগে নিজের মহল্লার হক নিজের উপরে বেশি। মসজিদ বড় মসজিদ আর সরু মসজিদ কেন করিয়া না, মগর আমার উপরে হক আমার হামসার মসজিদের বেশি। মাত্র চুজি ওনা আরো দোকান মাত মাতি এতে কেমন মাত মেসা মনে ধরে নিয়ে বাদে বলবা বেটা আউরি মাতে এখানে আউরি নাই। মসজিদ নিজের মহল্লা ইমাম সাহেব চিল্লাইতে চিল্লাইতে 10 সন্তান হুজুরের থেকেও মানুষ হয় না হাসানি দেওবান আবার আমার মহল্লাতে বিফল করতে কেমন লাগে মানুষ হবে মাতনা করে বদরপুর বাসন্তী যেন অভাব নেই আর নিজের মহল্লায় থেকে আপনি করতে দেন আর মাতই না। আরে ভাই ওর থেকে আমরা একজন ডাক্তার ইনা হইবা মেসা তুমি করো, মেসা বর্ত দায়িত্বও না। এর লাগে নিজের মহল্লা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ। বাজারও গেছি সফরও গেছি আলাদা আমাদের যতদিন বাড়িতে আছি তা নেই মসজিদ নিজের মহল্লা দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়াজ করছি বেতন ইমামদের বাড়াইব, ইমামদের বেতন বাড়াইব ইনশাআল্লাহ। হইলে বাড়াইস কইবা বাড়াইস। 4 নম্বর ওয়াজ করছি মা বলি তোরে বিয়া করতে সময় খাল গায়ে সাইয়া বিয়া করতে বুঝলাম যে করে মা আমলি কাব্য অগর ফ্রি বিয়া করবা এবং তে হিন্দু কিতা করতে হিন্দু বিকিত না নি ও হিন্দু বিকিব হিন্দু জুড়া আল্লাহ রাস্তা বলি না মা পুজোই তুমি গান। 4 নম্বরে মূলত সংক্ষিপ্ত আলোচনা করছি মরার আগে আমরা প্রত্যেকজন মানুষের কমসে নিজের জীবনের সব সার্টিফিকেট আমি গাইয়া আমরা খবর গাই রাজি আছি ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। 5 নম্বরে ছোট্ট মুখ্য দোকান কথা হয়ে আমি শেষ করে দিয়া মাদ্রাসা দিন আমরা বাসাইতাম সাইতে ইনশাআল্লাহ। দিন বাসাইতে তো আজ থেকে ঐক্যবদ্ধ আজ থেকে আপনার ডেইলি حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أبو بشير في الدعوة فربنا قرآن حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أبو بشير سوريا فريبا الخمسة هم رضانا الشوال استغفار فريبا أيتها الله ونصير شوال إن شاء الله মাদ্রাসার আন্দোলনী ব্যাপার বহু ভয়াবহ
নবী আল্লাহ তাআলা ফরমান হেফাজত করতে কই আল্লাহুম্মা আমিন আমরা যদি দোয়া করব আমরা দোয়া করব না কিনা আশা করব না কিনা করি আমরা আল্লাহ ঘর মুসলিম থেকে হেফাজত করতে কই আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু তাআলা দুটো খোদ যা কিছু না থাকলে মাত্রা নষ্ট হয়ে যায় আমার নাম করিয়ে দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করব ও আলাইহিল বালা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা Allah nabiyyi khas tawajjuh bana se hamare jamaat ki jaat mein bulaya deo wa nuqawwitu lana ila Allah inna Allah basir
Assalamu alaikum. আপনারা জায়গায় জায়গায় ভোট তারকা এখন আমরা তাইটা হযরত মাওলানা হযরত মুফতি নজরুল ইসলাম সাহেব কাটা কথা হযরত মুফতি নজরুল ইসলাম সাহেব ফরিদগঞ্জ আর কাটা কথা 10টার সময় নামাজ হয়ে যাবে তারপরে নামাজ হয়ে যাবে अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अब मैं हमारे मेहमान किराम के सामने दो अशआर पढ़ता हूँ। वो आए हमारे घर में खुदा की कुदरत है, वो आए हमारे घर में खुदा की कुदरत है, कभी हम उनको अपने घरों में देखते हैं। लो जान बेच कर भी इल्म हुनर मिले, जिससे मिले जहाँ से मिले जिस कदर मिले। आप अपनी जगह आराम के साथ बैठिए। अस्सलाम वालेकुम।
Zaitun Sunnah Mudina
এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত বিরাট আজ অনুষ্ঠান মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলে উপস্থিত আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবাজি, সম্মানিত মুরব্বিয়ান নিজাম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশী মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মতন মানুষের এত মেঘরবাদে এখন পর্যন্ত বাড়ি না রাখিয়া এক নুরানি প্যান্ডেল আশা এবং বসা তৌফিক আল্লাহ দান করছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতন মানুষের কিছু মানুষ এখন বাজারও আছেন না, আছেন না, কিছু মানুষ বাড়ি ঘরে নয়টি লাগাই আসেন না, প্রথমে আই আপনারা এটা আল্লাহর রহমত নাযিল হইছে না এর মাধ্যমে ওয়াজি গান বন্ধ হইছে আই আপনারা তো ডাবল ওয়াজের সব পাইলা জুড়ে বলবা সুবহানাল্লাহ। ডাবল ওয়াজ কিলা কইতে পারবেন? একবার পেন্ডে বাঁধতেছেন হলো না, সব পাইয়া আসছে। এখন আল্লাহর মসজিদের করে ফিরিয়ায় দুই ওয়াজের সব জুড়ে বল সুবহানাল্লাহ। মানে গ্লামরি আনি দেরা এখন কাম তো হারিয়ে গেছে। আই দুই ওয়াজের সব বড় খুশি হইছি। এবছর এক হিসাবের হইলা করে ওয়াজ আপনারা কেন না, যদিও 2023 আমাইছে না, কিন্তু 2023 এর ওয়াজ আরম্ভ হয়ে আসছে। আজ 4-5 দিন ধরে তুলা আসলে বুঝাইছে। ও হিসাবে আমার ভাইতে আমার লগে যোগাযোগ করছেন, হয়েছে ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুমে আমি টাইমের ভিতরে আইছি। দেখছি বড় দুঃখ লাগে, জান পেরেশানি করছেন, কষ্ট করছেন, এর জাযা আল্লাহ দুনিয়া করে দান করব সারাহুল্লাহ আমিন। আমার যুবক ভাইতে যে এত সুন্দর একটা উদ্যোগ লইছ, এরা বাইরে যাইতে গেওলা না, এই বছরের ওয়াজ ওলা চলে। আগামী ভাই আপনার 7 তারিখ 8 তারিখে ওয়াজ আছে, যুবক ভাই এরা সারা বেঙ্গালুর যাইতে গিয়া 10 তারিখ ত্রিপুরা ইয়াকুবনগরে আরে বর্ডারের ভিতরে ওয়াজ ইনো কইছেন, হুজুর আমরা প্রতি বছর ওয়াজ করাই, সিজন এই বছর তোলা একবার চালাই দিছি আমরা 10 তারিখ আপনি বলে ইনশাআল্লাহ পারবেন। তো দেখা গেল এই বছর যুবক সমাজের উৎসাহটা বাড়িছে, সুবহানাল্লাহ বাড়িছে। এখানে এরার মা বাবা হইলা নেককার, এর কারণে নেককার মা বাবার গোল করে যে আওলাদ পাইলো সেই আওলাদটা নেককার হবে। সুবহানাল্লাহ। কিছু মানে কইছে না রাইজা ওয়াজ প্রথম নাই, ওয়াজ বহুত দুনিয়া আছে। আমার আগের হযরতে ওয়াজ করছেন, আরাম লাগছে না, আর আমি মানুষ কুটি মানে বুঝেছেন। এর কারণে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যত সময় আল্লাহ আমার তৌফিক দান করবা আর আপনারা ধৈর্য সহকারে হইবা, ইনশাআল্লাহ আপনারা সামনে আমি আসি। আল্লাহ যদি আমার তৌফিক দান করেন সারাহুল্লাহ আমিন। ওয়াজের কোনো অভাব নাই, এখনকার জমানাত ওয়াজের কোনো অভাব নাই। অভাব আছে বারবারও দেখবার 26 ইঞ্চি বক্তা এই ইচ্ছা পিতা 26 ইঞ্চি কই না, 26 ইঞ্চি 25 ইঞ্চি শিশু বক্তা, কি পরিমাণ অবস্থা আরম্ভ হয়েছে। আল্লাহ হেফাজত করুন। যার ওয়াজের অভাব আছে, মোবাইলে ফটো আনিব ডাক্তার হয়ে চলেছে, কিন্তু ওয়াজ হইলে এলাকার মধ্যে ওয়াজ হইলে সবথেকে বেশি ফায়দা হইল একমাত্র মা বোনের দরকার। সুবহানাল্লাহ। বেঠিন যারা আছে এরা ওয়াজ হইলা, আজ যদি আমরা খালি চলা ওয়াজ হয় আপনারা যাইতে পারবেন না, যাইতে পারবা, গাড়ি রিজার্ভ করিয়া যাইতে পারবা, স্টেশন গাড়ি যাইতে পারবা ইচ্ছা করলে। কিন্তু মা বোন যারা আছে আব্দুল্লাহপুর 13 নম্বর এরা তো যাইতে পারবা না, যদি বাবর বাড়ি, নন্দর বাড়ি, নন্দরির বাড়ি, মামারুরের বাড়ি কোনো লোকেশন মিলে দিয়ে। এর কারণে প্রত্যেক এলাকার প্রত্যেক হামসায়া সমাজ এমনি ওয়াজ যদি হয় না, তবু মাসের মাঝে একদিন আল্লাহ আল্লাহ জিকির আজকার মাহফিল করবা, তোলা মাসনামা সাহেব বয়ান করবা আপনারা নাম। বর্তমানে এমন এক মাস, এই মাসের অত্যন্ত ফজিলত, কত বরকত, যে মাসের নাম হইল
আলাইহি বুনিয়াদুত তালিমের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন যত জিনিস বানাইছে প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত সাইটটা বানাইছে সুবহানাল্লাহ যত নবী আছে 1,30,999 জন নবী নবীদের মধ্যে বড় বড় সম্মানী 60 জন নবী আছে আসমানি কিতাবের মধ্যে বড় বড় সম্মানী 60টা কিতাব আছে ফেরেশতাদের মধ্যে বড় বড় 60 জন সম্মানী জমিনের যত দিন আছে দিনের মধ্যে 60টা দিনের গুরুত্ব 60টা দিনের ফজিলত আল্লাহ তাআলা যত রাত আছে সমস্ত রাতের মধ্যে 60টা রাতের ফজিলত 60টা রাতের গুরুত্ব আল্লাহ দরবারে রয়েছে আর এই 12টা মাসের বছর এই 12টা মাসের মধ্যে 60টা মাসের গুরুত্ব 60টা মাসের ফজিলত রয়েছে এর মধ্যে একটা মাস হলো যে মাসের নাম হলো মাহে রবিউল আউয়াল এই মাসের তো ফজিলত কোন কারণে বলে এই মাসের ফজিলত হইল যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র तमाम পৃথিবী আল্লাহ বানাইছে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রবিউল আউয়াল 12 তারিখ 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনে মা আমিনার ঘরে নবীজি তশরীফ আনছেন এর কারণে মাসের দাম আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ রবিউল শব্দের অর্থ হইল বসন্তকাল রবিউল শব্দের অর্থ হইল বসন্তকাল আরবি 12টা মাসের মধ্যে 3 নম্বর সিরিয়ালের যে মাস এই মাসের নাম হলো মাহে রবিউল আউয়াল রবিউল শব্দের অর্থ হইল বসন্তকাল আর যে সময় এই মাসের নামকরণ করা হয়েছে এই সময় আসলো বসন্তকাল এর কারণে এই মাসের নাম রাখা হয়েছে রবিউল আউয়াল সুবহানাল্লাহ এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে সুবহ সাদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের তশরীফ আনছেন এর কারণে মাসের দাম বাড়ছে এর জন্য আমরা বললাম এই মাসের আরো ফজিলত আছে এই মাসের 12 তারিখ দুটার মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনলেন এই মাসের 8 তারিখ আমার নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় তশরীফ এনেছেন সেই দিন আসিল আপনার এই মাহে রবিউল আউয়াল 12 তারিখ 8 তারিখ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মদিনায় যেদিন তশরীফ এনেছেন এই দিন আসলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ এরপরে আরেকটা ফজিলত হলো আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে বিবাহ করছেন যেদিন বিবাহ হইল এই দিন হইল মাহে রবিউল আউয়ালের 10 তারিখ এর জন্য রব্বুল আলামিন এই মাসের অত্যন্ত ফজিলত আল্লাহ বাড়াইছেন সুবহানাল্লাহ মাত বুঝা গেছে কি সাবো এই রবিউল আউয়ালের 12 তারিখ এই দিনের নাম হইল ঈদের দিন এই দিনের নাম ঈদের দিন কুল বিফাদলিল্লাহি ফাবিযালিকা ফালিয়াফরাহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দিন কিতাব হইল তুমি খুশি পালন করিও আনন্দ প্রকাশ করিও কোন কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তশরীফ আনলেন পৃথিবীর মধ্যে যত জিনিস আসলো আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত খুশি পালন করছে কিন্তু একটা জিনিসে নাম দিছে তার নাম হলো শয়তান এর জন্য শয়তান আমাদের প্রকাশ্য দুশমন যে তার নাম হলো শয়তান আমরা শয়তানের পরিচয় জানি শয়তান চিনি না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা-বান্দীরা তোমরা সদা সর্বদা শয়তানের কাছ থেকে আমি আল্লাহর দিকে তোমরা ফানা সাওয়ার কারণে শয়তানের জন্য মানুষের এরকম সবাই নিতে পারে শয়তানের মানুষের বাড়া কাম করে সবাইয়া আপনার গুনাহ খাজল দিয়ে অগ্রসর হবে কোনো অসুবিধা এই শয়তানের জন্য সাইডের খান দিল ফজরের খান দিল সাইড দিন খান দিল নাম্বার 1 একদিন শয়তানে খান দিছে একবার শয়তানে খান দিল কোন সময় আল্লাহ যখন জান্নাত তৈরি করে
করতেছে ও সময় শয়তান এমন কন্ট্রোল করলো আয়াল্লাহ আমি সামান্য ভুল করার কারণে আমার একজন গুরুত্ব নির্ধারিত করলাম খুব খাচ্ছে মারা যায় অথবা মানুষ যখন তার নিজের বাড়ি করে ছাড়িয়া অন্য জায়গায় যায় মানুষ যখন বিপদের সম্মুখীন যায় মানুষ যখন কোন সমস্যার মধ্যে পড়িয়া যায় আল্লাহ কিছু দুর্জল কোনো সময় বন্ধ হয় না বন্ধ হয় মানুষ সব বলে মানুষের বন্ধ কান্দে মানুষ সবের বিপদ বললে মানুষের কান্দে মানুষ সবের যদি গেমার হইয়া যায় আল্লাহর বন্ধা বান্ধব শুক্র জল কোনো সময় বন্ধ হয় না ডাক্তারের কাছে যায় ডাক্তারে আপনার টেস্ট করিয়া চেক আপ করিয়া ডাক্তারে খলে খলে হয় তোমার বাবা তোমার ভাই যে জিনিস খাবার ইচ্ছা সে খাওয়াই নেই ওই সময় কিন্তু বেশি না তখন বাড়ি যাওয়ার পরে যদিও সুগার থাকে এর বাদেও হইবা যদি খৈন রসগোল্লা খাইতে যায় ওখানে আগে খাওয়া হবে আমার মানুষ বিপদের মধ্যে পড়িয়া সমস্যায় পড়িয়া মানুষের মরণ কথা যখন জমিনে স্মরণ করিলাম আল্লাহর বান্দা বান্দা জমিনে কোনো সময় গুনাহ কাম করে না আমরা জমিনের মধ্যে আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মরতে থাকে মরতের মজা কিন্তু প্রত্যেকের হইতে লাগবে আমি আপনারা সামনে ওয়াজ আছি এমন একদিন হইব আল্লাহর হুকুমে বাণী দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়া লাগবে আমার সামনে আপনারা বসে আছেন এমন একদিন আল্লাহর হুকুম হইব আপনার জমিন থেকে বিদায় নিবাই কিন্তু কোন সময় মারা যাবে কোনো মানুষ হওয়া সম্ভব হবে না সম্ভব আছে দুইটা জিনিস মানুষ করতে পারে না আগামীকাল কোন জায়গায় মাদানি ভাত খাইমু সকালে খাইমু বিকালে খাইমু কোন জিনিস খাইমু আমি নজরুলে খাওয়া সম্ভব নাই আমার কোন জায়গায় বলে খাওয়া সম্ভব নাই বাকি জিনিসগুলো যদি মানুষের চাই তাহলে বুঝতে পারে বলেন আর দুঃখ লাগে একটা ঘটনা গত শনিবারে আমার উস্তাদের মহতরম আপনারা ইউটিউবে হয়তো দেখছেন ইলিম জগতের এক উজ্জ্বল নক্ষত্র আমরা হইতাম জানি জিন্দাল বা ইংরেজিতে যেটা লেখা হয় ডিকশনারি কোন শব্দের অর্থ যদি মিলে না তাহলে ডিকশনারি চাওয়া লাগে না আমরা আরবিতে লুকাত হইটারে আমরা হইতাম যে আমরা এই হুজুর হইলা যে আপনার আরবি পাস সুবহানাল্লাহ আমি 11 বছর পড়েছি আর এইয়া 2009 তে একলগে পড়াই গত বৃহস্পতিবারে মাদ্রাসা ছুটি হয়েছে বাড়িতে বাংলাদেশে আমি সামান্য বেড়ে বাড়ি পরিবহন যাত্রা আল্লাহ আল্লাহ বন্দার ও পরিমাণ ইলমি দক্ষতা আল্লাহ দান করছে গোটা মোরাফেলের মাঝে হয়তো 7-8 জন হইবা এর মধ্যে ও পরিমাণ আমরা সারা যেন কি আপনার লোকটি নাম ছুটিবার জায়গা নাই আল্লাহর বন্দারে খোয়ার লগে লগে হইতে দেরি হয় কিন্তু উত্তর দিতে দেরি নাই বৃহস্পতিবারে বাড়িতে গেছে শুক্রবার শনিবার থেকে আমরা কাজ করতেছি তাই বলছি আমি শনিবারে আল্লাহর বন্দা টাইটেল মুসলিম শরীফ জিলদি আহ্বান করেন রওনা দিয়েছেন বাড়িতে নীলামবাজার হওয়ার পরে হঠাৎ বুধবাই ছিলেন কত সবিনও নাই সাদা খুব গম্ভীর মানুষ লামিয়া মীরাবাড়ি মাদ্রাসার মৌলানা সাহেবের দোকান আছে হামাইছে হামাইয়া করেছিল আমার এরা ভাবছিল আমার ডাক্তারের কাছে লেগে যেতে আমি যদি যাই আমি ভালো ফার্মেসি তুলে সামান্য ঔষধ আধা টাকা বাদে আমি
কিছু আরাম পেয়েছি আমাদের সামান্য সময় রেস্টও টাকা দেওয়া ও এরা দোকানেও সামান্য রেস্ট হয়েছে 15 থেকে 20 মিনিট সময় গেছে এরা দাঁড়াবার সময় দেখছেন আল্লাহ মুখে লড়াচড়া করে নিজে নিজে কেনা হয়েছে ও জায়গাটা আল্লাহ মুখ তুলে মানুষের শরীরের মধ্যে যে জায়গায় মাটির সম্পর্ক আছে সেই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ কোনো সময় হয় না। মানুষের মরণ কোনো জায়গায় মানুষের সম্পর্ক নাই। বার হয়ে আছে দাঁড়াই করে হাঁটাই কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন গাজী রহমাতুল্লাহ আলাইহি একজন ফরিস্তা লাইনে যেতে হরিয়া প্রতি মানুষের বিষয় যে ফরিস্তা এই মালাকুলার ফরিস্তার কি দায়িত্ব কি ডিউটি বলে সন্তান যখন প্রথম দিন মার ঘর হয়ে যায় আল্লাহ জানিব মালাকুলার আমার বান্দা আব্দুল্লাহ 13 নম্বর গানের মধ্যে মারা যাইব আমার বান্দা 13 নম্বর জমিও মারা যাইব এই 13 নম্বর সামান্য মাটি লইয়া যাও তার মাঝে মধ্যে মিশাই দেও আমার বান্দার শরীরের সঙ্গে মিশিয়ে দেব যখন জীবন শেষ হইব এই জায়গায় নেওয়া পর্যন্ত আমার বান্দার মরণ এখন আমরা খানার মাঠে চিন্তাটা করা জি প্রার্থনা মৌতর সময় যখন আইব ঠিক টাইমে এই জায়গা না হওয়া পর্যন্ত আল্লাহর বান্দার মৌত এর জন্য বিশ্বাস করছি মাটি টাকা ইলা বহুত মানুষ নাকি বেঙ্গালুর যায় গুড়িয়া বাড়ি যাইয়া যাওয়ার আগের দিন আল্লাহর বান্দা মারা যায় ইলা হয় না কেউ আছে সৌদি আরব গেছে হলো গিয়া মারা যায় 2 দিন 4 দিন বাদে বা 1 বছর বাদে মানুষের হস্তে হায় রে হায় মা বাবার হস্তে বাবারে তুমি যদি যাইতে না তো মানে তোমার মৌত হইল না আমার মা বাবার জমির অবস্থায় আফসোস করিও না আল্লাহ ঠিক রাখিয়া আপনার রবির সামনে রাখি আমাদের জবান মাইও না ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রবিরা তাই সরল ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু ফাতাখাল জান্নাহ সঙ্গে সঙ্গে জন্য তুলে দাঁড়িয়ে সারাই হোক সুবহানাল্লাহ আমার কিছু বলছে যে মোটরের আওয়াজ হইতাম আমরা মোটরের সাইনি হইতে মোটরের হওয়ার ইচ্ছা আছে কি বিলকুল না আল্লাহ রব্বুকে ফরমায় মানুষ বড় হয়ে যায় কিন্তু মানুষের দুইটা জিনিস বড় হয় না এর মধ্যে একটা হলো আল হিরসু আল আজর মানুষের যত বয়স হোক না হইল এর ঘরেও মানুষের দোয়া করে আল্লাহ আমার যদি আরো 1 বছর দিতে আমার লাভ হইল এটা প্রত্যেকের আছে খালি আপনার আমারও আছে বলেন আল্লাহ আমার কয়দিন বাঁচি মৌতের কথা মনে ডর মৌতের কথা মনে ডর করে ভাই মারা যাওয়ার পরে আপনার নেতৃত্ব যাবো করে আপনার জমিনে যত সময় আসলে আল্লাহ না করে আমার কথা 10 মিনিট আগে খবর পাচ্ছি কি রাস্তা হয়ে যায় যখন মানুষের ভয় এখন আবু জুবান আসি বাদে বয়স বয়স হওয়ার বাদে ও যে 5 বছর দিন আর আস্তে আস্তে আমার ও সাহেব হলে আমরা ভালো ঠান্ডা পানি দিই খোলা বাদে ঠান্ডা পানি দিই ভালো যাইতো না গরম পানি খাইলে উজু করতাম না তেলের মধ্যে আমরা তেলম করা লাগবো নি মাতো না
আমরা এটা বহুত মুরব্বী আসেন বহুত বলা আমরা এখন বহুত নিরাই আসেন নমাজ না হলে তার হয় না বেশ আমি একদিন মাঝে যাইয়া যাইতে দেখি এক বেটায় বেলো বডি খালি হতা কইলাম কিথা দেয় আমার ড্রাইভার দেখি ভালো লাগে ক্লাস বলা শিখাটা দেখি কিথা হবে এদের কোথা বাদে বুঝলাম তুই তুই রকম মারুন বাবা কইলাম বেলো শান্তি খানা বেন দেখেছে তুমি মোলা না কথা বলা উড়াউ আসলে উড়াউ না তোর মৌসুম মাদিনা কানা চলে দেখতে আমার মনম তয়ম্মু করিও যদি তয়ম্মুর প্রয়োজন হয় তাহলে তয়ম্মু করিও অথবা তয়ম্মু করিও না যদি জল মিলে রাখতে অসুবিধা হয় যদি আপনি বেমার হয়ে যান জল খাওয়ার অসুবিধা হইতে পারে তখন তয়ম্মু করবেন আর জল থাকা সত্ত্বেও তয়ম্মু করলে তোমার তয়ম্মু আদায় হইতে হয় এই ধরনের তয়ম্মু দিলে নামাজ পড়িবা এই নামাজ আল্লাহর দরবারে কোনো সময় গ্রহণ করবে না ওযু করলে সব আছে সব নামাজ ওযু করলে সব আছে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু কাছে আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এক লোককে সাধারণ সাধারণ প্রয়োজন হবে উম্মত লাইবা ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনি রাসূলুল্লাহ উম্মতি বলিয়া কিভাবে পরিচয় হইলা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার উম্মতকে কি না পরিচয় হইবা আচ্ছা আমরা আখের জমানার নবীর উম্মত মানে ছাড়বো আমার কোনো রাউন্ড শিল আছে কোনো শিল আসেনি পিটিট মারা যে ওই আখির রেখে দেখা যায় আখের জমানার নবীর উম্মত আচ্ছা জমিনও না দেখলো কিয়ামতের দিন আপনি দেখাইবার কোনো সার্টিফিকেট আছে না মাথায় না কোনো সার্টিফিকেট নাই কিন্তু আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখের জমানার নবীর উম্মত এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা ইন্না উম্মতি ইউদউনা ইয়াওমাল কিয়ামাহ ওয়াল মুহাজ্জিরিনা বিল আসারিল উযুর আল্লাহর হাবিব ফরমাইল আয়েশা এখন আমার পৌঁছায় যদি তোমার সামনে একটা গুনাহ থাকে আর যদি 100 গুনার মধ্যে ঢুকে যায় তোমার সেই গুনাহটা পরিশোধ করা তোমার জন্য সম্ভব নয় ইয়া রাসূলুল্লাহ এটা কথা 1000 হইলেও তো আমি সিংহাই মোলা না আপনার গরু আউরিছে এরা তো খুব রাইজুল্লাহ কথা শুন না তো বাজারও গেতরা যায় না অরিজিনাল যদি মালিকটা হয় তে বাজারও গিয়া আবুগঞ্জের বাজারও লস্করের বাজারও সারা চ্যানেল হিট করে থাকে না ইয়াসিন ভাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ 100 কি খবর হইলো তো সিনমু এর জবাব রাসূলুল্লাহ ফরমান আয়েশা ও আয়েশা তুমি জানিয়া রাখো আমার উম্মত যারা বাজমিন তখন নামাজের সময় আইব তারা জমিনের মধ্যে ওযু করবে নামাজ পড়বে কোরআন মুহাজ্জিরিন মিন আসার জমিনের নামাজ পড়াই ওযু করবে ওযু করতে যত খালম পতঙ্গ দইয়া যাইব কাল কিয়ামতের ময়দানে এই অঙ্গগুলো এর জন্য করব আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলিয়া পরিচয় ভাই সুবহানাল্লাহ আরে দূরে হও সুবহানাল্লাহ কত আনন্দ দইব সুফরার সময় কত আনন্দ কিয়ামতের ময়দানে নূরের জন্য করব সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গরা বারবারিয়া সামাইয়ের তিরমিজির শরীফ আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাত আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মত তোমরা যখন জমিনের নামাজের জন্য ওযু করবা ওযু করার পরে তোমার হাত মুখে টট্টবাই গেলে দাবাই দিও যদি প্রয়োজন হয় তাহলে ভালোর মাঝে মুছিও আর যদি প্রয়োজন তাহলে তোমার যে সম্পর্ক তুমি তো মুছিও না কোন কারণে তোমার শরীর তুমি টট্টবাইয়া শরীর তুমি জল লাগিয়ে দিও তোমার হাত তুমি মুখ তুমি জলে
10টা 10টায় পড়ে ছবি নামা করিয়া দিবা সুবহানাল্লাহ ভাই ওযু করিও ওযু করার পরে ওযু শেষ করিয়া এক কুলি পানিয়াতের মধ্যে লইবার পশ্চিম মুখ দাঁড়িয়ে পড়িয়া কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলিমা শাহাদাত পড়িয়া আল্লাহুম্মা আসমানও তুললে পারবার পশ্চিম মুখা দাঁড়াইয়া উবাইয়া আপনি খাইবা সওয়াব পশ্চিম মুখা সাইয়া খাইবা করে দি দেন না জি কেবল हम তোরা বাত তোরা যদি মেহনত করছিস তো করো তো ও বলি চাই ও বলি ইনশাআল্লাহ বলি না আপনারা কষ্ট হই এক কুলি বানি খাইলে সওয়াব প্রমাণ আছে ফায়দা কি দাও हम দেখি না জি আমাদের আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম ফরমায় আমার উম্মতের নামাজের জন্য ওযু হইলে কুলি পানি পশ্চিম মুখা কলিমা শাহাদাত হইয়া দাঁড়াইব এক কুলি পানি খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে বড় বড় দোষ করলেন বেমার তুমি আল্লাহ হেফাজত করে দেবেন সুবহানাল্লাহ এর মাঝেও কিন্তু আমরা ওযু করতে খুব জবর করে
শীতল মৌসুমে এলে মানুষের গোসল বাড়তে যায় বলেন গোসল বাড়তে যায় এখন আস্তে আস্তে ঠান্ডা আই গেছে না মাশাআল্লাহ কারেক্ট হয়েছে শীতল মৌসুম হিসেবে হয় 3 দিনে 7 দিনে মানে গোসল করে 7 দিনের গোসল করে বলে কেমন সুন্দর হয় আর গরমের দিনে গেলে সাইব রোদ দিয়ে 9 বার গোসল করতে পারে আরাম লাগে ওখানে স্বভাব গরমের দিন মানুষের ওজু করতে খনি 3 আঙ্গুলি পর্যন্ত বগল হয়ে যায় আর শীতল দিন খনি পর্যন্ত যাইতে পারে না তার হাত আপনার নিয়ে ওঠা নাই যায় এটা ওজু করতে ভাবে বলি ভাই ওজু করতে সময় বেশি পানি দিয়ে ওজু করা মাকরুহ কম পানি দিয়ে ওজু করা মাকরুহ যতক্ষণ পানির প্রয়োজন ততক্ষণ পানি আপনি দিতে লাগবো কম পানি দিয়ে ওজু করলে ওজু হইতো না মাকরুহ দিব আর যদি একটা মন হইছে আপনার জল ঢুকে না জায়গাটা শুকনো থাকে আপনার ওজু পুরা মুকম্মল করে পায় ওজু হইছে না আর এই ওজুরিয়া যদি আপনি নামাজ পড়েন আপনি গুনাহগার হয়ে যাবেন এটা আপনি ভালোভাবে খেয়াল করতে না মাথা বুঝে গেছেন পুরা বলে ওজু করলে